বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে যে নূর কোরআন নাজিল হলো, ওইটার আলোয় যখন সমাজকে আলোকিত করা শুরু করলেন, সমাজের মানুষগুলি যখন সোনার মানুষে পরিণত হওয়া শুরু করলো, উতার কারগারে হেরা সে সোয়ে কওম আয়া, উতার কারগারে হেরা সে সোয়ে কওম আয়া, और एक नुस्खा किमिया साथ लाया। কবি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহা থেকে এমন এক পরশ পাথর নিয়ে আসতেন, যে পাথরের সংস্পর্শে যারাই আসলো সব মানুষগুলি সোনায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন নিয়ে আসছেন, যে মানুষগুলি আরবের মধ্যে নিকৃষ্ট ছিল, রাসূলের সংস্পর্শে এসে, কোরআনের সংস্পর্শে এসে, পরশ পাথর যেই রকম পরশ পাথরের সাথে লাগলে সবকিছু সোনা হয়ে যায়, আল্লাহ রাসূলের সাথে মিশে, আল্লাহর কোরআনের সাথে মিশে জাহান্নামী মানুষগুলি জান্নাতের টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহর উপরে অত্যাচার আর নির্যাতন হলো অনেক ভাগে। তার মধ্যে রাসূল যখন দাওয়াত দিলেন, তার উপরে অত্যাচার নির্যাতন হলো। গত জুমায় আমরা সেই সম্পর্কে দুইটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করেছি। দ্বিতীয় নম্বরে, রাসূলের অনুসারী যারা ছিল, আল্লাহ রাসূলের যারা উপরে ঈমান এনেছে, তাদের উপরে অত্যাচার হয় নাই। হযরত আবু বকরের উপর অত্যাচার হয়েছে, হযরত বিলাল, উমাইয়া যাকে উত্তপ্ত মরুভূমির উপরে, উত্তপ্ত মরুভূমির বালির উপরে তাকে উপর করে শোয়াইয়া দিয়া তার পিঠের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, অত্যাচার আর নির্যাতন করছে, আর বলতেছে তুই তাড়াতাড়ি করে মুহাম্মদের আল্লাহর উপর ঈমান ছেড়ে দে, আমাদের লাত মানত উজ্জা হুবলের উপরে ঈমান আন, আমরা তোকে চিকিৎসা করাবো। হযরতে বিলাল নির্যাতনের অত্যাচারের কারণে তার শরীরের সব শক্তি হারিয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো শক্তি বেলালের গায়ে ছিল না। হযরতে বেলাল বারবার বেহুশ হয়ে যাচ্ছে, আর যখনই হুঁশ আসতেছে একটা আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া শুধু এটাই সাক্ষ্য দিচ্ছে, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। মুখ দিয়ে কথা বের হচ্ছে না অত্যাচার আর নির্যাতনের কারণে। শরীরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো শক্তি নাই। আঙ্গুল অঙ্গুলি ইশারা করে, আসমানের দিকে অঙ্গুলি ইশারা করে শুধু একটাই বলছে, লাত মানত উজ্জা হুবল নয়, আমার রব একজন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, ইসলাম কবুল করার কারণে আবু জাহেল তাকে অত্যন্ত নিকৃষ্টভাবে হত্যা করেছে, বর্ষা দিয়া তার গুপ্তাঙ্গ, তার গোপনাঙ্গ, তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে তাকে হত্যা করেছে। সুমাইয়ার স্বামী ইয়াসারকে হত্যা করেছে। সর্বশেষ সুমাইয়ার পুত্র আম্মার, আম্মারের পরে অত্যাচার আর নির্যাতন করা যখন শুরু করলো, আরবের কাফেররা বলল, তোর মা দুনিয়া থেকে চলে গেছে, তোর বাবা ইয়াসার দুনিয়া থেকে চলে গেছে, তোর এখনো জীবন আছে, এখনো ঈমান ত্যাগ কর, এখনো ঈমান ত্যাগ কর, সময় আছে, সময় আছে, ঈমান ত্যাগ কর, আমরা তোকে ছেড়ে দেব। যখন আম্মার ঈমান ত্যাগ করলো না, মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীন আর ধর্ম ছেড়ে দিল না, আম্মারের উপরে অত্যাচার আর নির্যাতনের এক পর্যায়ে তারা আম্মার ইবনে ইয়াসার, আম্মার ইবনে ইয়াসারের গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিয়া তারা হাসি ঠাট্টা করতেছে। আম্মার ইবনে ইয়াসার গায়ের মধ্যে আগুন নিয়ে এই দিক ওই দিক ছুটাছুটি করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আম্মার ইবনে ইয়াসারের পাশ দিয়ে অতিক্রম করছে। ওই অত্যাচারের মোকাবেলা করার মতো শক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল না। কারণ কাফেররা হচ্ছে কায়েমি শক্তি, তারা হচ্ছে সরকারি শক্তি, তাদের বিভিন্ন বাহিনী দিয়া আম্মার ইবনে ইয়াসারের উপরে তারা অত্যাচার আর নির্যাতন করছে।
মুহাম্মদ রাসূলুল্লাহ একা ওই অত্যাচার আর নির্যাতন প্রতিহত করার মতো শক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সামর্থ্যের মধ্যে ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার। মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মারের উপর অত্যাচার আর নির্যাতন প্রতিহত করার শক্তি তার ছিল না। তিনি যখন দেখলেন যে আম্মারের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে আর এই দিক সেই দিক তিনি ছোটাছুটি করতেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, কুলনা ইয়া নারু কুনি, আগুনকে বললেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার, ও আগুন তুমি আম্মারের জন্য শান্তি, ঠান্ডা আর আরামদায়ক হয়ে যাও, কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন তুমি ইব্রাহিমের জন্য যেভাবে আরামদায়ক হয়ে গিয়েছিলে, যেইভাবে শান্তিময় হয়ে গিয়েছিলে, ও আগুন তুমি আমার আম্মারের জন্য ওই রকম আরামদায়ক আর শান্তিময় হয়ে যাও। আল্লাহু আকবার। আর আল্লাহ রাসূল বললেন, আম্মা সবর করো, ইসবির ইয়া আম্মা, আম্মার সবর করো। এই নির্যাতনের ফল, এই নির্যাতনের জাযা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ।